হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। ম্যানিফেস্ট ফার্স্ট কার্ডই বেশ পজিটিভ কার্ড এসছে এবং তোমাকে ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড। হতেই পারে সামনে 7/7 পোর্টালে রয়েছে বা এখন যে একটা এনার্জি রয়েছে বেশ পজিটিভ এনার্জি, তো হতেই পারে তোমার প্রিয় মানুষটি তোমাকে ম্যানিফেস্ট করছে তার ঈশ্বর আল্লাহর কাছে। এবং শুধু যে তোমাকে ম্যানিফেস্ট করছে এমন নয় ফ্রেন্ড, তার হয়তো এখন টাকা পয়সারও খুব দরকার, সেদিকে কেরিয়ারের উপরে হতে পারে রিসেন্ট কোনো কেরিয়ারের উপর চাপ আসতে পারে বা অগস্ট মাসের মধ্যে কিছু না কিছু একটা চাপ তোমার প্রিয় মানুষটির জীবনে কেরিয়ারের উপর আসতে পারে ফ্রেন্ড, বা সেইটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে হয়তো, হতে পারে এরকম সম্ভাবনা নিয়ে, বা কোথাও টাকা পয়সা দিয়েছে সেখানে একটা লোকসানের বিষয় কিন্তু থাকছে। সেই জন্য কেরিয়ার নিয়ে অবশ্যই লোকসানের বিষয় থাকছে, একটা কেরিয়ারের উপরে কিন্তু তার একটা কিছু বিষয় বেশ চাপ তাকে ফিল করাচ্ছে। সেইটা শুধু তোমাকে একাকে নয়, তার কেরিয়ার নিয়েও বিশাল চাপে রয়েছে, সেইটা ম্যানিফেস্ট করছে। এবং অবশ্যই তার কেরিয়ারের উপরে একটা কিছু হয়েছে বা হতে চলেছে এই আন্দাজ কিন্তু সে করতে পেরেছে, সেটা নিয়ে বেশ চাপে রয়েছে বা চোখের জলও তার ফেলছে, দুশ্চিন্তায় রয়েছে তার কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে। হয়তো কোথাও টাকা পয়সা দিয়েছিল কাউকে, সেটা হয়তো তার লস হয়ে গেছে, ব্যবসায় লাগিয়েছিল সেখানে লোকসান হয়ে গেছে, বা জবের ক্ষেত্রে কোনো প্রবলেম এসেছে, তার জন্যই কিন্তু একটা চাপ ফিল করাচ্ছে তার। এবং সে ম্যানিফেস্ট করছে দুটো বিষয়, এক কেরিয়ার আর এক হচ্ছে তার ফাইন্যান্সিয়াল। পজিটিভ একটা কার্ড, কিন্তু তার যে মেসেজগুলো এসছে ফ্রেন্ড কিন্তু বেশ চাপের, বিশেষ করে তার কেরিয়ারের উপরে। কিন্তু একটা মানুষের জীবনে একটা কেরিয়ার, একটা পরিবার, এই দুটোই তো বড় জিনিস, তাই না? একটা লাভ রিলেশনশিপ, এই তিনটে। তো তার কাছে এখন লাভ রিলেশনশিপটাও ঠিক নেই এবং তার কেরিয়ারের উপরেও কিন্তু চাপ চলে এসছে এই রকম। তার জন্যই সেই ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছে আর বিশাল হেডেক একটা তার ফিল করাচ্ছে আজকে এই সময়। বেশ একটা হয় না, একটা দুশ্চিন্তা, চাপ, টেনশান, হেডেক, এই জিনিসগুলো কিন্তু রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সে কেরিয়ার নিয়ে একটু চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। সে হয়তো সে কেরিয়ারটা নিয়ে বা টাকা পয়সা নিয়ে সে নিজেকে একটা হাইফাই মনে করে। সে যে যেমন জব করুক, বিজনেস করুক, কি তার টাকা পয়সা যদি থাকে, তার পরিবার যদি আর্থিক অবস্থা থাকে, সেটা তার একটা যেন হয় না একটা অহংকারের জায়গা, একটা তার কনফিডেন্সের জায়গা। তো ওই জায়গার উপর কিন্তু চাপ একটা চলে এসেছে। ওইটা নিয়ে সে কিন্তু প্রচুরভাবে ডেভিলের মতো বিহেভ করতে পারে। একটা অহংকার, নেগেটিভ এনার্জি, অহংকার, ইগো, যে তার এটা আছে, তার এটা একটা অহংকারের জায়গা, এই যে বিষয়টা এইটা। এবং তার হিডেন একটা অহংকার ছিল, যে তার টাকা পয়সা, তার তার পরিবার এরকম, তার টাকা পয়সার দরকার, এই যে একটা অহংকার ছিল না ফ্রেন্ড স্বার্থের উপরে, সেটার অবশ্যই সেই বিষয়ের উপরে বেশ চাপ চলছে এবং সেটা নিয়ে সে তার নিজের আচরণটাকে ডেভিল করে দিয়েছিল। আর সেইটার উপরেই চাপ চলছে এবং সেইটার উপরে ঘাটতে চায়, সেইটার উপরেই ঘাটতে চায়, একটা স্বার্থের উপরে, স্বার্থ নিয়ে একটা বেশ দুশ্চিন্তা রয়েছে, টাকা পয়সা নিয়ে এরকম বিষয় নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছে আজকে। নিজেকে মুক্ত করতে চায় এই দুশ্চিন্তার হাত থেকে, দুশ্চিন্তার কবল থেকে নিজেকে মুক্ত করতে চায়। অহংকারের কবলে কে পড়ে ফেলেছে? তুমি তো নিজেই অহংকার বাড়িয়ে নিজেই সেখানে চলে গেছো। এখন আর ইউনিভার্সকে বললে কি হবে? ইউনিভার্স বলছে ঠিক আছে আমি তোমাকে মুক্ত করে দিলাম, কিন্তু তুমি বেরিয়ে যাও, আমি দরজা খুলে দিয়েছি, তুমি বেরিয়ে যাও তোমার যদি ক্ষমতা থাকে। কিন্তু তুমি কি করেছো না, সেই অহংকারে ডুবে পড়ে আছো। তাই আজকে বলছে আমাকে হাত ধরে টানুন, হাত ধরে প্রভু তুলে নিয়ে যাও আমাকে এই জায়গা থেকে, আমি আর পারছি না। তোমাকে যেতে কে বলেছিল? আজকে সেই অন্ধকূপে গিয়ে বন্দি হয়ে গেছে। অহংকার তো নেগেটিভ এনার্জি, অহংকার তো মানুষকে বন্দি করে, অহংকার তো মানুষকে পতন করায়। তো তোমাকে পতনের জায়গায় তুমি পৌঁছে গিয়ে এখন তোমার ধ্যান ভাঙছে। এতদিন অহংকার করেছিলে টাকা পয়সা, রূপ রং, এইসব বিষয় নিয়ে, আজকে কেন? আজকে মুক্তি চাও। এটার উপরেই একটা পড়েছে ফ্রেন্ড, যে বিশাল বড় অহংকারের কিছু একটা, অহংকার এনার্জিটা বারবার এসছে ফ্রেন্ড, বেশ হাই এসছে এটা অহংকার।
এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি থাকলেও থাকতে পারে বা হতে পারে কিছু একটা বিষয় নিয়ে সে এই এনার্জিতে কিন্তু দীর্ঘদিন ছিল, এখন আইসোলেট হয়ে গেছে, অহংকারের পতন হয়েছে, আইসোলেট তো হবেই, অহংকারের পতন, পরিবার নিয়ে হয়তো অহংকার, পরিবারে কেউ হয়তো টাকা পয়সা তার হয়তো প্রচুর রয়েছে, কি পরিবারে কেউ জব বিজনেস করে, একটা হয়তো তার সেরকম আর্থিক অবস্থা ভালো, এইরকম কিছু হতেই পারে, বা হচ্ছে টাকা পয়সাকে নিয়ে এসে তার নিজের লাইফে সেইভাবে কিছু করতো, কি নিজেকে হয়তো কিছু জব বিজনেস করে, তার জন্য সেটাতে একটা তার কনফিডেন্স, একটা অহংকার ছিল, কনফিডেন্স বিষয়টা আলাদা আর অহংকার বিষয়টা আলাদা, তো সেইটাতে আজকে পতন হয়ে গেছে, পুরো একদম ধরাশায়ী হওয়ার দরকার আছে। পতন হলে তবে তো মানুষ তো মানুষের মধ্যে থাকে, তো অহংকার কিসের। ফিউচারে খুব চিন্তার মধ্যে রয়েছে, দুশ্চিন্তা, সম্পর্ক নিয়ে এই জন্য ম্যানিফেস্ট করছে, আর টাকা পয়সা নিয়ে এই জন্য ম্যানিফেস্ট করছে যে টাকা পয়সার উপরে পুরোপুরি একদম চাপের মধ্যে পড়ে গেছে তোমার প্রিয় মানুষটি, বেশ চাপে রয়েছে নিজের কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে। তোমরা একজন আমাকে প্রশ্ন করেছো, ফ্রেন্ড ওয়াননেস মানসিকতা কাকে বলে? এই যে মানুষটি, ওয়াননেস মানসিকতা মানেটা কি? এই যে মানুষটি আজকে অহংকার করে ধরাশায়ী হয়ে গেছে, আজকে পতন হয়ে গেছে তার, এটা যদি তার ওয়াননেস মানসিকতা থাকতো, ওয়াননেস মানসিকতা মানে সোল লেভেলে সবাইকে এক নজরে দেখা, একটা 5 ফুটের মানুষ যা, একটা ছোট পিঁপড়েও তাই, এই পৃথিবীতে 5 ফুটের মানুষের যা অধিকার, একটা পিঁপড়েরও তার অধিকার রয়েছে। এই যে একই স্কেলে পুরো দুনিয়াকে দেখার নামই ওয়াননেস মানসিকতা। যে মিত্র তাকে যেমন নজরে দেখা, যে শত্রু তাকেও তেমনভাবে দেখা, মানে কি শত্রুকে শত্রুর নজরে দেখা, মিত্রকে মিত্রর নজরে, এমন নয়, শত্রুতা যে করছে তারও এটা ডেস্টিনিতে রয়েছে, সে সেই হিসেবে করছে, মিত্রতা যে করছে তারও ডেস্টিনিতে রয়েছে, সেই হিসেবে সেটা করছে। তার মানে কি দুটো একই স্কেলে তুমি দেখছো না, কোনোভাবেই তুমি দেখছো, মিত্র ভাব হয় আর শত্রুর একটা ভাব হয়, এটাকে ভাব বলে। কী কথা বললাম বল, বুঝতে পারলে? এটা একটা ভাব, নজর মানেটা কি, মানসিকতা। তো তুমি যে মানসিকতা নিয়ে দেখা, এটা হচ্ছে নজর, আর ভাব নিয়ে দেখা, শত্রু মিত্র আপন পর, এগুলোকে ভাব বলে। আর হচ্ছে মানসিকতা, যেটা হচ্ছে নজর, যে তোমার নজর কেমন, মানে তোমার মানসিকতাটা কেমন, তুমি খারাপ একটা নজরে দেখছো মানে কি খারাপ মানসিকতা নিয়ে দেখছো। এবার হচ্ছে এটা হচ্ছে ভাব, মানে একটা সম্পর্ক চলে আসে, একটা রিলেশনশিপ চলে আসে, এটা একটা ভাবের মধ্যে একটা আবেগ চলে আসে, কিন্তু মানসিকতা আর নজর একই জিনিস, প্রায় কাছাকাছি একই জিনিস, একটু আদ্র 19-20 ফ্রেন্ড। তো তোমাকে সব কিছুকে ওয়াননেস মানসিকতা দেখতে হবে, যে আমার সঙ্গে এই ক্ষতিটা করছে মানে এ ডেস্টিনি অনুযায়ী, বা আমি কিছু করেছিলাম কোনো দিন হয়তো, তার জন্য হয়তো সে করেছে, আমার প্রতিবাদ করার দরকার হলে আমি করব, ইগনোর করার দরকার হলে তো ইগনোর করে দেবো, সেটা সিচুয়েশান অনুযায়ী তোমাকে ডিসিশান নিতে হবে। কিন্তু সেটা নিয়ে ডুবে গিয়ে সে এক চড় মেরেছে মানে তার প্রাণ নিয়ে নেব, এই জিনিসটা ওয়াননেস মানসিকতা নয়। কী কথা বললাম বুঝতে পারলে? ওয়াননেস মানসিকতা মানে একটা সমান নজরে সব কিছুকে দেখা, পশু প্রাণী মানুষজন সব কিছুকে, যেখানে না তুমি ডিপলি ইনভলভ হয়ে যাচ্ছ, না তোমার উপরে কেউ হাবিয়ে হচ্ছে, অথচ তোমার মেন্টালিটি একটা গ্রাউন্ডেড থাকবে, একটা ফলন্তি গাছের মতো একটা গ্রাউন্ডেড মানসিকতা। তার মানে মাটিতে মিশে যাওয়া নয়, গ্রাউন্ডেড মানসিকতা মানে হচ্ছে একটা স্টেবল মানুষের গ্রাউন্ড, আমাদের পৃথিবী যে ভূমিটা, হ্যাঁ না, আমরা দেখো ভূমি তো এমনিতে প্রাকৃতিকভাবে দেখলে যে কত স্পিডে দৌড়াচ্ছে তার কোনো ঠিক নেই, সেটা নয়, আমরা সর্বক্ষণ আমরা দেখছি যে আমাদের মাটি সবসময় স্থির রয়েছে, আমরা যে একটা ওপেন মাইন্ডে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে আমাদের ভূমি স্থির রয়েছে, তার উপরে আমরা হাঁটাচলা করছি, এই জিনিসটাকে গ্রাউন্ডেড বলা হয়। এই নজরটা গ্রাউন্ডেড, যে তুমি স্থির থাকবে, আপেও উঠবে না ডাউনেও নামবে না, একটা স্কেলে থাকবে, ব্যালেন্সে তুমি থাকো, সিচুয়েশান যেমন হবে সেই অনুযায়ী ফাইট করে স্টেপ নিয়ে এগিয়ে যাও, কিন্তু তুমি আনস্টেবল হবে না, তুমি আপেও যাবে না, তুমি ডাউনেও যাবে না। কেউ তোমাকে রাগিয়ে দিয়েছে, একদম তুঙ্গে উঠে গেলে, কেউ তোমাকে কাঁদিয়ে দিয়েছে, একদম ডাউনে নেমে গেলে, এটা ওয়াননেস মানসিকতা নয়, এটা আনস্টেবল মেন্টালিটি। স্টেবল মেন্টালিটি সবসময় যেন একটা ব্যালেন্সে থাকে, আর ওয়াননেস মানসিকতা এইরকম, যে ওই মানুষটা করেছে কেন, কিসের জন্য, কী উদ্দেশ্য, বিষয়টা জানো, লেট গো করে দেওয়া, এবং হচ্ছে কি সবাইকে সমান নজরে দেখা, কোনোভাবে নিজেকে ইনভলভ না করা, আর তাকে তোমার লাইফে হাবি না করা, এই হচ্ছে ওয়াননেস মানসিকতা। সবাইকে এক চোখে দেখা, ঠিক আছে, এবং
সবসময় যেন অ্যালাইন থাকো প্রকৃতির সঙ্গে, যে প্রকৃতি তো কেউ না কেউ চালাচ্ছে, তোমার বিপদ কেউ কোনোদিন করতে পারবে না, কারণ স্বয়ং প্রকৃতি তোমার সঙ্গে রয়েছে। ওই শুধু এমনটাই করতে পারে, এত দূর ওর দৌড়, এর অধিক কিছু করতে পারবে না। তুমি যখন অতিরিক্ত, সে হয়তো একটা কিছু এতটা আগুনের ফুলকি ছুড়ে দিয়েছে, তুমি একটা হচ্ছে কী করলে না, এত বড় একটা আগুনের গোলা ফিকে দিলে তার উপরে, কী কথা বললাম বুঝতে পারলে? তো সে কী করলো, সে একটা বিশাল বড় হয়তো আগুনের গোলা ফেলে দিল, তুমি কী করলে ব্রহ্মাস্ত্র ছুড়ে দিলে, বাস পুরো একদম দি এন্ড হয়ে গেল, দুজনেই দি এন্ড হয়ে গেলে। তো এই যে জিনিসটা, এটা ওয়াননেস মানসিকতা নয়। কিন্তু সে তোমার সঙ্গে অভদ্র ব্যবহার করছে, তুমি প্রতিবাদ করবে, সঠিকভাবে স্টেপ নিয়ে প্রতিবাদ করবে, একদম ক্লিয়ার কাটভাবে। সেটা তুমি স্ট্রং মেন্টালিটির মানুষ, একজন পজিটিভ মানুষ, পজিটিভ মেন্টালিটির মানুষ। কিন্তু গ্রাউন্ডেড হয়ে যাওয়া মানে যে যা খুশি করে দেবে, আমি সব কিছু সয়ে যাব, এ গ্রাউন্ডেড মানসিকতার মানুষ নয়, একে বোকা মানুষ বলে। ঠিক আছে, মন তোমার স্থির থাকবে, ব্যালেন্সে তুমি রাখবে। কেউ তোমাকে রাগিয়ে দিলে রাখবে না অতিরিক্ত, আর কাঁদিয়ে দিলেও কাঁদবে না। তুমি ঠিক করবে আমার রাগা উচিত কি কান্না করা উচিত, এটাই হচ্ছে স্টেবল মেন্টালিটি। কী কথা বললাম বুঝতে পারলে? তো এই হচ্ছে ওয়াননেস মানসিকতা ফ্রেন্ড, এবং এই হচ্ছে স্টেবল মেন্টালিটি, গ্রাউন্ডেড এইরকমভাবে থাকা। এই তিনটি বিষয়, তুমি আমাকে একটা প্রশ্ন করেছো, আমি তোমার তিনটি বিষয়, কারণ তিনটে বিষয় এর একই সঙ্গে তার লিঙ্কে রয়েছে, তার জন্য আমি বারবার তোমাকে বলি ওয়াননেস মানসিকতা থাকবে, গ্রাউন্ডেড থাকবে, পজিটিভ থাকবে, ব্যালেন্সে থাকবে। আমি পর বলতে থাকি, কারণ এই সবগুলো একটার সঙ্গে লিঙ্ক। একটাকে তুমি জুড়ে দাও, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু জুড়ে যাবে। এমন একটি জিনিস, একটা গাছের ডালার মতো, যে একটা গাছ দাঁড় করে দাও, আশপাশে প্রচুর ডালা রয়েছে, সেরকম তুমি যদি ওয়াননেস মানসিকতা দেখো, তোমার মস্তিষ্ক ব্যালেন্সে থাকবে, তুমি গ্রাউন্ডেড হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তুমি যদি নিজেকে স্থির করো, তুমি ওয়াননেস মানসিকতায় চলে আসবে, নিজেকে গ্রাউন্ডেড করে নেবে। তুমি গ্রাউন্ডেড যদি করো, তুমি ওয়াননেস মানসিকতায় থাকবে, তুমি স্থিরও থাকবে। তিনটা একে অপরের সঙ্গে পুরোভাবে জড়িত। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে আরও কী চলছে সকাল সকাল। থার্ড পার্টি, একটা পরিবারের এই যে অর্থনীতির সমস্যা না ফ্রেন্ড, হতেই পারে একটা পরিবার, একটু আগে আমি বলেছিলাম মনে হচ্ছে যে পরিবারের হয়তো তার টাকা পয়সা অনেক বেশি, যার জন্যে সে কিন্তু একটা অহংকার সে বানিয়ে রাখতো। তো সে পরিবারের মানুষজন টাকা পয়সাকে অহংকার যেমন করতো, সেই অহংকারটা ছিল তার সঙ্গে সম্পর্কটা স্বার্থের ছিল, আর স্বার্থ নিয়ে সে খুব অহংকার করত, আর তার পরিবারের লোকজনেরা তাকে স্বার্থের সঙ্গে জুড়ে রয়েছে, এটা খুব ভালো করে বুঝতে পারছে। যেমন পরিবারের লোকেরা টাকা পয়সা দেয়, সেটা তার মানসিকতা নেই, সেটা কেবল স্বার্থের সঙ্গে। তার জন্যই সে ফিউচারে একটা স্বার্থ নিয়ে ভাবনা, মানে ফিউচারে একটা ইমোশন নিয়ে ভাবনা চিন্তা করছে, যে এরা তো আমাকে টাকা পয়সার জন্য জুড়ে রয়েছে। হয়তো তোমার প্রিয় মানুষটির কাছে টাকা পয়সা প্রচুর রয়েছে, সেই ব্যক্তিরা জুড়ে রয়েছে, তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, তার পরিবার তাকে টাকা পয়সার জন্য জুড়ে রেখেছে, আর সেটা সে বুঝতে পারে। সে ভাবছিল যে আমার কাছে সবাই টাকা পয়সা নেয়, বা আমার পরিবার এরকম, আমার জব রয়েছে, আমার বিজনেস রয়েছে, তো আমাকে কে ধরে, আমি ধরাকে সরা জ্ঞান করবো না। ঠিক আছে, এই রকম যে একটা মেন্টালিটি, সেই জিনিসটা কিন্তু তার পতন হয়েছে, আর সেই জিনিসটা তার ধ্যান ভেঙেছে, যে আমি ভুল ভাবনা চিন্তা করেছিলাম, আমি টাকা পয়সা দিচ্ছি মানে ওরা আমাকে ভালোবাসে, এই মিথ্যে কথা। এই যে জিনিসটায় এই থার্ড পার্টি, সেই থার্ড পার্টিকে কেন্দ্র করেই তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আজ সেই থার্ড পার্টি অকাত দেখিয়ে দিয়েছে তোমার প্রিয় মানুষটির, এবং তাদের আসল রূপ বুঝতে পেরেছে। তার জন্যই তো সে কিন্তু ম্যানিফেস্ট করছে, তার কাছে আর ম্যানিফেস্ট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ সে নিজেই খারাপগুলো করেছে নিজের হাতে। তাই আজ খুঁজে পাচ্ছে না যে কী করবে, কোথায় যাবে, কী সিদ্ধান্ত নেওয়া উচিত। এই রকম গিল্টি ফিল হচ্ছে, তার প্রচুর গিল্টি ফিল হচ্ছে, অহংকার করতো বলেই আজকে তার যখন অহংকারটা ব্রেক হয়ে ধরাশায়ী হয়ে গেল, তখন তার গিল্টি ফিল হচ্ছে, একটা মানুষ আমাকে ইমোশনালিভাবে প্রচুর প্রোভাইড করেছিল, লাভ, কেয়ার, মানি সব কিছু আমি তাকে রিজেক্ট করে দিয়েছি, আজ আমার কাছে কিছুই নেই, আজকে তার জন্য গিল্টি ফিল হচ্ছে, মুখ লুকোচ্ছে। তাই ম্যানিফেস্ট করছে যে কোনোভাবে মানুষটা চলে আসুক আমার কাছে, আজকে মুখ লুকেছে, প্রচুর গিল্টিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে প্রোভাইড একটা করতে চাই, তাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমার টাকা পয়সাটা ফিরে আসুক, যেটা আমার কাছ থেকে চলে যাচ্ছে বা চলে গিয়েছে, এই জিনিসটা আমার ঠিক হয়ে যাক। ওই জিনিসটা নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে, শুরু একটা হোক, আইসোলেট জায়গা থেকে সে বেরিয়ে যেতে চায়, এবং তার পরিবারকে একটা পজিটিভভাবে দেখছে, পজিটিভ নজরে দেখার চেষ্টা করছে, যে আমার পরিবার আমাকে হয়তো ব্যবহার করেছে ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি নিজের মতো করে রাখবো, বা নিজের মতো করে তাকে
সামনে নিয়ে যেতে চায়, তাদেরকে সে ছাড়তে চায় না। তোমার পরিবার, তোমার প্রিয় মানুষটির যদি পরিবার কেউ থাকে, ফ্যামিলি এনার্জি, যে টাকা পয়সা নিয়ে, স্বার্থ নিয়ে একটা সম্পর্ক তোমার প্রিয় মানুষটির সঙ্গে বানিয়ে রেখেছিল দীর্ঘদিন, সেটা হয়তো তুমি জানতে, সে জানার সত্ত্বেও তাদেরকে ছাড়বে না। এটা স্বাভাবিক ফ্রেন্ড, যে সে পরিবারকে কখনোই ছাড়া সম্ভব নয় এবং নজর তোমার উপর রেখেছে ফ্রেন্ড। তুমি শিওর থাকো তোমার উপর নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি। অহংকার ভাঙতেই সে হয়তো অনেক কিছু দেখতে পেয়েছে। অহংকার কী বলতো, অন্ধ করে দেয় আর মানুষকে একটা টাইমে বন্দি বানিয়ে দেয়। নেগেটিভ যে কোনো এনার্জি মানুষকে অন্ধ করে দেয়, কারণ যখনই নেগেটিভ এনার্জি হাবি হবে তখনই কিন্তু তুমি তোমার থার্ড আই চক্র এবং তোমার ইনটিউশন দুটো কিন্তু স্টপ হয়ে যায়, বা এক প্রকারে হয় না, লক হয়ে যাবে, যার ফলে তুমি ভালো মন্দ বুঝতে পারবে না। সেই সময় ডেভিল অ্যাটাক করতে থাকে, আর ডেভিল তোমাকে যা পরামর্শ দেবে তুমি সেই অনুযায়ী খারাপ খারাপ সিদ্ধান্তগুলো নিয়ে আগের দিকে এগিয়ে যাবে, এই রকম। যার ফলে মানুষ তো অনেক ভুল সিদ্ধান্ত এই করে নেয়, নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে নেয়। নেগেটিভ মানে লো ভাইব্রেশনে থাকে, তখন নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয়, মানে ডেভিল অ্যাটাক করে যায়, এবং ডেভিলের নির্দেশ অনুযায়ী তার কাজ তো এটাই, কাণ্ড ঘটিয়ে দিয়ে কেটে পড়বে এবং তুমি ভুগতে থাকো, এই রকম। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ সকালে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো ফ্রেন্ড প্রচুর, এবং তুমি রাইজ করতে চাও, নিজেকে পজিটিভ রাখার একটা মানসিকতা রয়েছে, বা তুমি জীবনে কিছু করতে চাও, জাস্টিস চাও। তুমি তোমার টাকা পয়সা নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছে, তুমিও বা জব করো, বিজনেস করো, বা তোমার কেরিয়ার নিয়ে স্টাডি করো, কিছু না কিছু তোমার কাছে রয়েছে ফ্রেন্ড, যেটা নিয়ে তুমি কিন্তু বিজি থাকার চেষ্টা করো। এই মানুষটা প্রচুরভাবে হয় না, একটা ঝামেলা ক্রিয়েট করে চলে গেছে, বিবাহিত তোমার প্রিয় মানুষটি, এবং তুমি কেরিয়ারের উপর ফোকাস করার চেষ্টা করছো এবং সেলফের উপর ফোকাস করার চেষ্টা করছো। তোমরা অনেকে লেট গো করেছো বা মুভ অন করার, যে এই সম্পর্ক স্লো হয়ে গেছে, তো এই মুহূর্তে একে নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই, এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো, কারণ প্রচুর ব্লকেজ রয়েছে সম্পর্কে, যেগুলো নিয়ে তোমাকে প্রচুর হেডেক ফিল করায়। তার জন্যই তুমি পুরোটাই ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো, যে আমার পক্ষে হয়তো আর সম্ভব নয়, যা আমার দেখবে আমার ঈশ্বর আল্লাহই দেখবে, আমার আর কিছু করার নেই। তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক ভালোভাবে, এবং একটা ভিক্টরি তুমি চাও, এবং চাও নিউ বিগিনিং একটা হোক। অবশ্যই সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছো, বা একটা হয় না যে একটা হয়ে গেছে এন্ড, একটা বিষয় একটা শেষ, আবার নতুনভাবে কিছু একটা শুরু হোক, এই রকম। জাস্টিস তুমি চাইছো ফ্রেন্ড, যে সম্পর্কে একটা জাস্টিস হোক এবং ন্যায় আসুক। এই যে জিনিসটা এই একটু আগে যে একটা হয়ে গেছে, তো সে এন্ড হয়ে যায়, এন্ড তো হয়ে গেছে, তো এন্ড, ঠিক আছে, তো সেখান থেকে একটা নতুন কিছু হোক, জাস্টিস একটা আসুক সম্পর্কের মাঝে। কারণ তুমি এখন ইমোশনালিভাবে কারোর সঙ্গে তুমি অ্যাটাচে নেই, তোমার কারণ হচ্ছে কী বলো তো, মানুষটা তোমাকে এত স্বপ্ন দেখিয়েছিল আর এত প্রোভাইড করেছিলে, আজকে তোমার সেই এনার্জিটা নেই যে অন্য কারোর সঙ্গে নতুন করে আবার সম্পর্কে আমি জুড়তে যাই। তার জন্য তুমি অপেক্ষাকেই বেছে নিয়েছ, এবং হার্টব্রেক প্রচুর ফিল করাচ্ছে মাঝে মাঝে, যে সত্যি আসবে তো, সংশয় একটা কাজ করাচ্ছে, কনফিউশনে একটা তোমার ফিল করাচ্ছে ফ্রেন্ড, এবং তুমি স্টক হয়ে গেছো এই সম্পর্কে একটা জায়গায় এসে। চাও সম্পর্কে একটা শুরু হোক, অবশ্যই ফ্রেন্ড একটা শুরু হবে, রিউনিয়ন হবে, তারপর বাকি কী সিদ্ধান্ত নেবে সেটা তোমার দুজনের উপর ডিপেন্ড করছে। এই মানুষটা ফিরবেই, আজ নয় কাল ফোন মেসেজ অবশ্যই সে করবে, দেখা হলেও করবেই অবশ্যই, কারণ ইউনিভার্স করাবে এসব জিনিসগুলো। তারপর ফাইনালি একটা ডিসিশান নেবে, তারপর তুমি এগিয়ে যেতে পারো। তার জন্যই তোমাকে যে এই সময় একটা সময় দেওয়া হয়েছে, তোমাকে নিজের উপর সেলফ কন্ট্রোল করা, নিজের উপর ফোকাস করা, এই কাজটা তোমাকে করে যেতে হবে। ঢিলে করলে ঢিলে হয়ে যাবে, সময় তোমার পাস হয়ে যাবে অনেক, তাই না? তুমি নিজেকে এই জায়গা থেকে যখন বের করে নেবে না ফ্রেন্ড, তখন দেখবে এই মানুষটা তোমার দিকে ধীরে ধীরে আসতে শুরু করছে। কারণ তোমাকে এটাই শেখানো হয়েছে, সেলফকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মন মস্তিষ্ককে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, কীভাবে জীবনের ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, এই জিনিসগুলো শেখানোর জন্যই তোমাকে কিন্তু একলা করা হয়েছে ফ্রেন্ড। আর তুমি নিজের উপর ফোকাস করে যখন পুরোপুরি কাজ কমপ্লিট করে দেবে, দেখবে মানুষটা ধীরে ধীরে তোমার কাছে ফিরছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে, কী অ্যাকশান নেবে, সে তো আইসোলেটেড অবস্থায় রয়েছে, এই চাপের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে, সে নেক্সট কী অ্যাকশান নেবে, যদি নেয় কিসের উপরে। সে লেডির একটা ভূমিকা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে ফ্রেন্ড, সে অপেক্ষা করছে, মানে বর্তমান যে এনার্জি রয়েছে, লেডির একটা ভূমিকা রয়েছে, মানে পরিবারে কেউ লেডির ভূমিকা রয়েছে, এবং সেটার মধ্যে চাপে রয়েছে, সে কোনো কিছু এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো ডিসিশান নেয়নি, ডিসিশান নিয়ে কনফিউশান, যেমন তুমি রয়েছো কনফিউশানে, সেও রয়েছে কনফিউশানে। আর এই যে পোর্টাল চলছে না ফ্রেন্ড, এ সব সময় যেন কনফিউশান ক্রিয়েট করাবে, হেলদি বাউন্ডারি সেট একটা করেছে, এবং তোমার জন্য অপেক্ষা একটা করছে, হয়তো কিছুর একটা পাওয়ার জন্য, বা সমাধান করার জন্য, বা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য হয়তো একটু সময় সে ওয়েট করে গেছে বা ওয়েট করতে চায়। আমি দেখব ফ্রেন্ড
তোমার জন্য তোমার প্রিয় মানুষটি কী মেসেজ দিতে চায় আজকের দিনে। কমিউনিকেশান করবে, তোমাদের ফোন মেসেজ আসবে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশান করবে তোমাকে সেটাই বলছে যে কমিউনিকেশান একটা আমি করব এবং তুমি অপেক্ষায় থাকো। আজ সে ভালো নেই, এই যে চাপগুলো আছে না ফ্রেন্ড, চাপের মধ্যেই তো রয়েছে, সে কী করবে খুঁজে পাচ্ছে না। সে পরিস্থিতি আগে নিজের সামলে তারপর তোমার কাছে আসবে। হয়তো তোমার সঙ্গেও ঝামেলায় ফাঁসতে পারে, এরকম সে ভাবছে। তোমার কাছে যদি ফেরা হয়, তুমি অনেক কিছু শোনাবে, অনেক কিছু প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তার জন্যই সে হয়তো নিজের যে ভয়ে ভয়ে এই যে মুখ লুকিয়ে রাখছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, পুরো বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নাও এবং নিজের এই সময় ইমোশানকে কন্ট্রোল করো আর নিজের মস্তিষ্ককে কাজে লাগাও। যে কোনো জায়গাতে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কি তোমার হচ্ছে জব বা তোমার যে লাইফ অ্যাকচুয়ালি তুমি কাটাচ্ছ, যেভাবে তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার পরিবার যেমন, তুমি তোমার জব করো, বিজনেস করো, কি তোমার স্টাডি করো, তুমি যে জায়গায় যেমন অবস্থাতে থাকো না কেন ফ্রেন্ড, সব জায়গাতে তুমি একটু লজিক্যাল মাইন্ড বেশি, মানে মস্তিষ্ককে একটু বেশি লজিক লাগিয়ে ব্যবহার করো এবং সিদ্ধান্ত সেইভাবে নাও আর এগিয়ে যাও। আবেগ এই মুহূর্তে একদম কাজে লাগাবে না। আবেগ কাজে লাগানোর এই সময় তোমার কাছে নয়, হ্যাঁ না। তো শুধু লজিক্যাল মাইন্ডকে তুমি ব্যবহার করো এই সময়। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, তারপর রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার সামান্য রয়েছে, যেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একটা মেজর মেসেজ তোমার জন্য। তোমার প্রিয় মানুষটি যে অর্থ নিয়ে অহংকার করতো, টাকা পয়সা নিয়ে, রূপ রং নিয়ে অহংকার করতো, সে অহংকার তার অবস্থা দেখো হ্যান্ডিক্যাপ হয়ে আজকে রাতভর চোখের জল ফেলতে থাকে এবং তোমার কাছে অবশ্যই আসবে। একটা ট্রাভেলিংয়ে এনার্জি, হয়তো কোথাও যাতায়াত করছে অথবা তোমার কাছে আসতে পারে বা ফোন মেসেজ আসতে পারে। সে যে বলেছে তোমাকে মেসেজ দিয়েছে যে কমিউনিকেশান একটা করবে, অবশ্যই তোমার কাছে কিন্তু কমিউনিকেশান একটা সে করবে। আর সেইটাই সে বলছে যে অহংকার ভেঙে রাতভর কান্না এবং তোমার কাছে সে ফিরতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।